কি চিকেন দিয়েছো তুমি? চিকেন আবার কি চিকেন? বললে তো হবে না, আমার এখানে কাস্টমার খেয়ে প্রমাণ করে ছেড়ে দেবো। তুমি বললে আমি মানবো না, এখানে কাস্টমার থাকবে, তাকে দিয়ে আবার খাওয়াবো। চিকেন কষা এই দেখতে পাচ্ছ 30 টাকা করে পিস। কষা। হ্যাঁ 30 টাকা করে পিস। 30 টাকা করে? 30 টাকা। আচ্ছা এখানে কি ফুড কালার দিয়েছো তাই তো? না না, এটা কাশ্মীরির কালার আছে। কি বলে ফুড কালার তো? কোন হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কোথায় এসেছি দেখতে পাচ্ছ, মধ্যমগ্রাম স্টেশন। আর এখানে নাকি মাত্র 50 টাকায় নাকি বিরিয়ানি পাওয়া যাচ্ছে। ঠিকই শুনেছো, মাত্র 50 টাকায়, তাও আবার চিকেন বিরিয়ানি, কোনো আলু বিরিয়ানি না। তো কি করে দিচ্ছে 50 টাকা চিকেন বিরিয়ানি, যেখানে আমরা এই মধ্যমগ্রামে বা অন্যান্য জায়গায় 120 টাকা নিচে বিরিয়ানি পাইনি। 80 টাকা থেকে 90 টাকায় 120 টাকা। আর সেখানে দাঁড়িয়ে নিখিল দা বা কাকু যাই বলো কেন, বাবার বয়সী কিন্তু ভাইরাল হয়েছে দাদা হিসাবে, তো দাদাই বলছি কি করে মাত্র 50 টাকায় দিচ্ছে। তো ব্যাপার এর মধ্যে কি অন্য কোনো ব্যাপার আছে নাকি মরা মুরগি দিচ্ছে, পুরোটাই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কভার করবো। আর যদি মরা মুরগি দেয় তাহলে তো পুরো ফাঁস করে দেবো, আর দোকানের উপরে 12টা বাজিয়ে দেবো। তো চলো, সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো চলো শুরু করা যাক। আর এটা হলো সে ভাইরাল দোকান যেখানে পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি। দেখতে পাচ্ছ নিখিলদার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি মাত্র 50 টাকায়। কি করে দিচ্ছে চলো জানা যাক। আর এখানে দেখতে পাচ্ছ কাকু, সে ভাইরাল কাকু যে কিনা মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে। তো কাকু কেমন আছে বলো? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো বলো? একদম ভালো। আর তুমি নাকি 50 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে? একদম একদম 50 টাকায় চিকেন বিরিয়ানি। ভুলভাল কথা বলছো না তো? ভুলভাল, বাস্তব কথা। কি করে দিচ্ছে চিকেন বিরিয়ানি 50 টাকায়? আমার হয়ে যাচ্ছে, মোটামুটি পুষিয়ে যাচ্ছে। কি করে পোষাচ্ছে, যেখানে 130 টাকায়, কেউ 120 টাকায়, কেউ 140 টাকায় দিচ্ছে? তোমার পাশের দোকান, পেছনের দোকান, সামনের দোকান আছে। আমার খরচ কম তো, আমার খরচ কম, আমার কোনো খরচ নেই। আমি নিজেই সব করি, একটা কারিগর নিয়ে। আমার মোটামুটি 1 টাকা 2 টাকা লাভ থাকলে মোটামুটি পুষিয়ে যায়। 1 টাকা 2 টাকা লাভে বিরিয়ানি দিচ্ছ? হ্যাঁ। না কোনো গন্ডগোল আছে? গন্ডগোল নাকি কোনো গন্ডগোল আছে কাকু? কোনো গন্ডগোল নাই, কাস্টমার খেয়ে বলবে গন্ডগোল আছে কিনা। আপনি খেয়েছেন কাকুর দোকান থেকে? কেমন লাগলো? আচ্ছা, তো বিরিয়ানিটা দেখাবা? হ্যাঁ 100 বার দেখাবো, কেন দেখাবো না? দেখতে পাচ্ছ খুলে গেল 50 টাকায় চিকেন বিরিয়ানি। এই 2024 এ দাঁড়িয়ে ও রাইস তো ঝরে ঝরে পড়ছে। রাইসটা দেখো, ও একদম এটা 3 চাল আছে। হ্যাঁ 303 দিচ্ছ? 3 তোমরা রাইসগুলো দেখতে পাচ্ছ, সত্যি লং রেঞ্জ রাইস কিন্তু, বাস্তব কথাই দেখো। ও আর চিকেন গুলো দেখাও, চিকেনের পিসটা দেখাও, যার জন্য সবাই অপেক্ষা করে আছে। ও গুহা থেকে চিকেন বেরোচ্ছে নাকি? এই দেখো চিকেনের পিস, এত বড় চিকেন, কত গ্রাম ওয়েট হবে? 80 থেকে 100 গ্রাম। 80 থেকে 100 গ্রাম? 90 100 গ্রাম। 90 গ্রাম 100 গ্রাম চিকেন দিচ্ছ 50 টাকায়? 80 গ্রাম পাবে। 80 গ্রাম 80 গ্রাম পাবে। কাকু এটা এদিকে তাকাও, এরকম সাইজ সব পিস এরকম নাকি? সব এরকম দেখতে পাচ্ছি এখানে সবগুলো, যত পিস সবগুলো একই সাইজ। একই সাইজ সব। এটা বাস্তব কথা বলবে? হ্যাঁ বলো। মরা মুরগি দিচ্ছ না তো? মরা মুরগি তো কাস্টমারে খেয়ে বলবে মরা কি জানতো, কিন্তু অনেকে বলছে তুমি না মরা মুরগি ও দিচ্ছ। অনেক কিছু বলবে, আরে বললেই তো হবে না, একদম। মানুষ খেয়ে বলবে। আচ্ছা সবাই তো বলে জ্যান্ত মুরগি দিচ্ছি, জ্যান্ত মুরগি দিচ্ছি। তো জ্যান্ত মুরগি কি দিয়ে কি বিরিয়ানি করা যায়? জ্যান্ত মুরগি দিয়ে কোনদিন বিরিয়ানি হয় না। তাহলে মুরগি না লাফাবো? মুরগি যখন কাটবে তখন মুরগি মরেই যাবে। তাহলে তুমি মরা মুরগি দিচ্ছ না জ্যান্ত মুরগি দিচ্ছ? আমি তো একদম জ্যান্ত মুরগি দিচ্ছি, লাফাচ্ছে এই দেখো। ও কাকু বলছে একদম জ্যান্ত মুরগি লাফাচ্ছে দেখো, পুরো লাফাচ্ছে নাকি? হ্যাঁ। আর রাইস গিয়ে দেখো, আলু দেখো, আলু আলু আর আলু পিস, আলু দেখতে পাচ্ছ তোমরা? এই যে হলো আলুর পিস, এরকম সাইজের আলু। আনলিমিটেড দিচ্ছ নাকি? না না কোনো আনলিমিটেড নাই আমাকে নেই। 50 টাকায় যতটা একটা প্লেটে যায় মোটামুটি ততটাই পাওয়া যায়। আচ্ছা একজন লোকের মোটামুটি চলে যায়, হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর কেউ যদি বলে কাকু ভালো হয়েছে একটু দেবা, কি করবা? অনেককে দেই, সব সময় সবাইকে দেওয়া সম্ভব হয় না। আচ্ছা মন রাখার জন্য সবাই অনেকে দাও তাই তো? দেই। আচ্ছা তা যারা বলছে তুমি মরা মুরগি দিচ্ছ, হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো তারা আসুন, তারা খাবে, খেয়ে তারা মরা মুরগি কি ভালো মুরগি কি খারাপ মুরগি সেটা তারা যাচাই করুক তাদের জন্য। একদম। ঠিক আছে। আর ব্যবসাটা কতদিন কাকু? আমার ব্যবসা 40 বছরের, বিরিয়ানির পর 2 বছরের কাছাকাছি। আচ্ছা 2 বছর ধরে বিরিয়ানি দিচ্ছ? 2 বছরের কাছাকাছি, এখনো 2 বছর হয়নি, কাছাকাছি আর কি। আর যখন থেকে শুরু করছে 50 টাকায় নাকি? 50 টাকা। 50 টাকায়? 50 টাকা কেজি চাল দিয়ে শুরু করেছিলাম। 3 কিলো চাল দিয়ে? 3 কেজি চাল। আর এই চলে গেল বিরিয়ানি কাকুর, দেখতে পাচ্ছ তোমরা। ও হো
একে চিকেন এত বড় পিস দিচ্ছ? এত বড় পিস। আর আলুগুলো দেখতে পাচ্ছ পুরো এরকম বড় বড় আলু, কোনো সমস্যা নেই। বাহ, এত রাইস! আমি ভিডিও করছি বলে কি এরকম রাইস দিচ্ছ নাকি? না না, সব সময় যারা খায় এখানে দেখো দাঁড়িয়ে, যারা খায় তাদের কাছে জিজ্ঞেস করো, আমি কি বলবো। আমরা এই নাও রাইসগুলো দেখতে পাচ্ছ তোমরা, তারাই বলবে। একটা মানুষের মোটামুটি পেট ভরে যায়। পেট ভরে যায়, যা দাও তাই তো। যা দিই। এখন মোটামুটি কত কিলো করছে বিরিয়ানি? কত কিলো চালের বিরিয়ানি করছে এখন? এখন মোটামুটি 2.5 বস্তা 3 বস্তা, মানে 25 কিলো বস্তা, 30 কেজি, 30 কিলো বস্তা, মোটামুটি তার 70 কিলো চালের বিরিয়ানি করছো। বাহ, 70-80। আচ্ছা, তুমি তো এখন ভাইরাল, ইউটিউব ফেসবুক খুললে নিখিলদার বিরিয়ানি, নিখিলদার বিরিয়ানি। তা বিক্রি বেড়েছে কি? হ্যাঁ। নাকি শুধু ভাইরালের চোটে শুধু না না লাফাচ্ছ? না না, বিক্রি বেড়েছে, সেল বেড়েছে। আমার তো 50 টাকায় লাফালাফির কিছু নেই। আমি এলাম পরোটা আলা, লুচি আলা। হ্যাঁ, 20 টাকার মাল বেচলে 1 টাকা 2 টাকা লাভ হবে। সেখান থেকে শুরু করলাম বিরিয়ানি। আমি 2 টাকাই লাভ চাই, 1 টাকাই লাভ চাই, আমি বেশি চাই না। আচ্ছা, বিরিয়ানির সাথে কি কি আছে তোমার দোকানে? এখানে লুচি আছে, পরোটা আছে, ডিম কারি, ডিম সিদ্ধ। আচ্ছা, এটা কি? এটা লাল লাল চিকেন কষা আছে, 30 টাকা চিকেন কষা। এই দেখতে পাচ্ছ 30 নিখিলদার টাকা করে চিকেন পিস। কষা। হ্যাঁ, 30 টাকা করে পিস। 30 টাকা করে? 30 টাকা। আচ্ছা, এখানে কি ফুড কালার দিয়েছে তাই তো? না না, এটা কাশ্মীরির কালার আছে। কি বলে ফুড কালার? তো কোনো ফুড কালার ইউজ হয় না। হ্যাঁ, আমার কিছুতে কোনো ফুড কালার থাকে না। একদম যেরকম বাস্তব রান্না হয় দেখতে পাচ্ছ। একটু কালারই, এখন আমরা বাঙালি তো একটু কালার পছন্দ করি, কাশ্মীরিটা ব্যবহার করি। ফাইনালি দেখতে পাচ্ছ 50 টাকার যে চিকেন বিরিয়ানি নিখিল দাঁত থেকে, সরি কাকুর থেকে নিয়ে নিলাম। আর চিকেনের যে সাইজটা দেখতে পাচ্ছ, এরকম বড় একটা চিকেন সাইজ দেখতে পাচ্ছ, 50 টাকায় এরকম সাইজের চিকেন। আর এখানে দেখতে পাচ্ছ আবার আলু সাইজটা দেখো, অনেকটা বড়ই, দেখো আলুটা অনেকটা বড়। আর সাথে দেখতে পাচ্ছ রাইসগুলো দেখতে পাচ্ছ, ও হো, পুরো ঝুরঝুরে রাইস, পুরো মাখা মাখা। আর রাইসগুলোর মধ্যে দেখতে পাচ্ছ হালকা একটু কালার আছে, তো যদিও এটা ফুড কালার ইউজ করেনি কাকু বললো। তো দেখা যাক এবার খেয়ে কেমন লাগে। ফার্স্টে একটু চিকেন দিয়ে স্টার্ট করা যাক। ঠিকই বলেছি, 50 টাকা চিকেন বিরিয়ানি, যেমন 50 টাকা তেমন পুরো গন্ধ চিকেনটায়, পুরো খাওয়া যাবে না। পুরো কাকুকে গিয়ে জিজ্ঞেস করবো যে চিকেনটা কেন এরম। তো চলো আসো। তো কাকু, এটা কি চিকেন দিয়েছো তুমি? চিকেন আবার কি? এরকম কেন চিকেনটা? এরকম বলো। এত বড় পিস কেন? আচ্ছা, সেইটা বলো। কাকু কিন্তু পুরো ভয় পেয়ে গেছে। কাকু ভেবেছে তো অন্যটা বলবো না, একদমই না। বলে তো হবে না, আমার এখানে কাস্টমার খেয়ে প্রমাণ করেই ছেড়ে দেবো। একদম তুমি বললে আমি মানবো না, এখানে কাস্টমার থাকবে, তাকে দিয়ে আবার খাওয়াবো। একদম। চিকেনের পিসটা যথেষ্টই ভালো। এবার একটু খাবো, দেখা যাক কেমন লাগে। কাকু ভয় পেয়ে গেছে, কাকু হয়তো ভেবেছে অন্যটা বলবো, একদম না। চিকেনের মধ্যে কোনো গন্ধ নেই, পুরো অসাধারণ স্মেল আসছে। পুরোটা নর্মালি যে চিকেন হয় বিরিয়ানি সেরকমই একদম গন্ধ আসছে। এবার খাওয়া যাক। একদম রাইসটাও দেখতে পাচ্ছ, পুরো কোনো ভাঙা রাইস নেই কিন্তু। অন্যান্য এমনকি আমরা দামি যেখানে 120 টাকায় বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি, সেখানে কিন্তু ভাঙা রাইস থাকে। কিন্তু এখানে দেখো সমস্ত রাইসই দেখতে পাচ্ছি পুরো গোটা গোটা, কোনো সমস্যা নেই। তো দাদা, এই বিরিয়ানিটা কত নিল? 50 টাকা। 50 টাকা? এই নিখিলদার থেকে নিলে? হ্যাঁ, নিখিলদার থেকে নিয়েছি। 50 টাকার বিরিয়ানি হয়? হয় না, দিচ্ছে তো নিখিলদা। কেমন লাগছে খেয়ে? কেমন লাগছে? না, ভালো। ভালো লাগছে। আচ্ছা কাকু, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। আর তুমি যে 50 টাকায় বিরিয়ানি দিচ্ছ, মানে হঠাৎ তোমার 50 টাকায় বিরিয়ানি দেওয়ার কারণটা কি? কি উদ্দেশ্য দিচ্ছ? কারণটা হলো আমার এখানে পরোটার দোকান, বলো তো, পরোটা, লুচি এইসব বিক্রি হয়। তো আমি চিন্তা করলাম যে 30 টাকা, 40 টাকা, 50 টাকা আমার এইটাই খাবার খেয়ে যাচ্ছে, তার ভিতরে যদি আমি এটা চালু করি কেমন হবে। হ্যাঁ, তো আমি ওই চিন্তা করতে করতে একদিন 3 কেজি চাল এনে শুরু করলাম। দেখলাম পুরো মালটাই কেটে গেল। হ্যাঁ, লোকে খাচ্ছে, ভালোও বলছে। সেই আস্তে আস্তে করে এটাকে চালু করে দিলাম। ঠিক আছে, ওই 50 টাকা বিরিয়ানি দিয়ে লাভ হচ্ছে? ওই 1 টাকা 2 টাকা রাখি, বেশি থাকে না। 1 টাকা 2 টাকা। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে। আর 50 টাকা চিকেন বিরিয়ানি, সত্যি কথা বলতে 50 টাকার বিরিয়ানি 50 টাকার মধ্যে লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে, অতটা খারাপ হয়নি। আর খুব ভালো যে হয়েছে তাও বলবো না, মোটামুটির মধ্যে আছে। দেখতে হবে টাকাটার পরিমাণটাও দেখতে হবে, মাত্র 50 টাকা। আর কি দেবে এর থেকে বেশি? যা দিচ্ছে যথেষ্ট। আর তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, খুব খারাপ যে তাই না, অবশ্যই এসে অন্তত একবার হলেও ট্রাই করতে পারো। আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।
আর আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। অ্যাকচুয়ালি তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি পাশে না থাকো, তাহলে আমার ভিডিও করার কোনো মানেই হয় না। তোমরা আছো বলেই, তোমাকে সাপোর্ট করছো বলে ভিডিও করা একটু মানে জোর পাই, এটা আর কিছু না। তো এইভাবে পাশে থেকো।